পৃথিবীর সবচেয়ে সহজ ডেজার্টের মধ্যে একটি হচ্ছে এই মালাই রোল। এই মালাই রোলটা কিন্তু অনেক বেশি সহজ, যে কোনো মেহমান আসলে ঝটপট তৈরি করে দেওয়া যায়। তো কিভাবে তৈরি করব সম্পূর্ণ প্রসেসে আপনাদের সাথে শেয়ার করব। তো একটা প্যানের মধ্যে এখানে 1 কাপের মতো আমি সুজি নিয়েছি। তো 1 কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলা তৈরি হয়ে যায়। তো এখানে সুজিগুলোকে আমি অনেকক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। সুজিগুলো যতক্ষণ পর্যন্ত না একটা ব্রাউন কালার হয়ে আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়তে থাকবো। সুজিগুলো আমি হালকা আছে কিন্তু একদম লালচে লালচে কালার হয়ে আসা পর্যন্ত এভাবে নাড়তেই থাকবো। তো আমি যত বেশি সুন্দর করে সুজিগুলা কড়াকড়ি করব, আমার কাছে মনে হয় রেসিপিটার তত বেশি মজা মনে হয়। তো এভাবে আমি আস্তে আস্তে যখন একটু লালচে কালার হয়ে আসছে, তো এখানে আধা কেজির মতো আমি দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে লিকুইড দুধের পরিবর্তে এখানে কিন্তু পাউডার দুধকে ঘন করে পানি দিয়ে তারপর হচ্ছে রান্না করতে পারেন। তারপর এখানে হালকা লবণ দিয়ে দিব, আর সাথে আমি এখানে চিনি দিব। আর তো তার আগে কিন্তু আমি 2টা তেজপাতা, দারচিনি, একটা এলাচ সব কিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তো যখন কিন্তু একটু কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিব, কিছুক্ষণ পরপর কিন্তু এটা নাড়তে হবে, না হলে কিন্তু লেগে যাবে। তো এবার 1 কাপের মতো আমি চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তারপর স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে আরও 2-1 মিনিট নাড়লেই কিন্তু আমার সুজি রান্নাটা হয়ে যাবে। এখানে সুজি এবং যারা প্রয়োজনে এখানে লিকুইড মিল্কের পরিবর্তে আপনারা কিন্তু এখানে দুধের গুঁড়ি দিলে আরও টেস্ট হবে। তারপর সব কিছু যখন একটু ঘন হয়ে আসবে সুজিটা, ঠিক তখনই কিন্তু আমি চুলাটা অফ করে দিব। তো অফ করে এখন একটা সাইডে রেখে দিব। আর এখানে আমি পাউরুটির ব্রেডগুলো নিয়েছি। এই ব্রেডগুলো সুন্দর করে আমি চারপাশ থেকে কেটে নিব। তো আমি প্রত্যেকটা ব্রেডকে এভাবে চারপাশ থেকে শেপ করে কেটে নিব। তো দেখতেই পাচ্ছেন একটা নাইফের সাহায্যে একটা পাশ কেটে নেওয়ার পর এভাবে চারপাশ কেটে নিয়ে বাড়তি যেই সাইডগুলো আছে ব্রাউন কালার অংশটা, সেই অংশটা আমি রেখে দিব। এখানে শুধু সাদা অংশ দিয়ে কিন্তু আমি আজকের রোলটা বানাবো। তো আমি প্রত্যেকটা ব্রেডকে কিন্তু এভাবে সুন্দর করে চারপাশ থেকে কেটে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, আপনারা এভাবে চারপাশ থেকে সুন্দর করে কেটে নেবেন। যদি ব্রেডগুলো আরও লম্বা লম্বা এবং বড় সাইজের হয়ে থাকে তাহলে কিন্তু রোলটা একদম বড় বড় সাইজের হবে। আমি মাঝারি সাইজের এভাবে প্রত্যেকটা রোল চারপাশ থেকে ব্রেডগুলোকে কেটে নিয়েছি। এখন হচ্ছে ব্রেডগুলো বেলে নেওয়ার পালা। একটা ব্রেডকে নিয়ে তারপর একটা বেলুনের সাহায্যে একদম পাতলা করে বেলতে হবে। পাতলা করার কারণে কিন্তু আমরা যখন ব্রেডটা রোলের মতো করব ঠিক তখনই কিন্তু এটা পেঁচানো যাবে। যদি মোটা অবস্থায় থাকে তাহলে কিন্তু এটা পেঁচানোটা সম্ভব হয় না। তো আমি প্রত্যেকটা ব্রেডকে কিন্তু এভাবেই বেলুনের সাহায্যে পাতলা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপর এখন হচ্ছে আমি দুধ গরম করার পালা। তো এখানে একটা কড়াইতে এবার একটা প্যানে আমি দিয়ে দিচ্ছিলাম আবার আধা কেজির মতো দুধটা আধা কেজির থেকেও বেশি হবে। তো আপনারা মানুষ অনুযায়ী আপনারা কিন্তু 1 কেজি 2 কেজি এরকম দিতে পারেন। তারপর এখানে আমি আধা কেজির মতো দুধ দিয়ে তারপর দুধগুলোকে আমি এবার ঘন করে পেলবো। আমি এই দুধটাকে কিন্তু একদম অল্প করে ফেলবো। তো তার আবার 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, 2টা তেজপাতা, 2টা এলাচ দিয়েছি, 2টা তেজপাতা, তো একটা দারচিনি দিয়েছিলাম। এগুলো হচ্ছে ফ্লেভারের জন্য দিয়েছি। তারপর এগুলো দিয়ে এবার আমি নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না দুধটা একদম ঘন হবে, ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এভাবে নেড়ে ছেড়ে ঘন করে ফেলবো। দুধটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমার ঘন হচ্ছে, দুধটা ফুটিয়ে উঠেছে। তো দুধটা ফুটিয়ে ওঠার পর কিন্তু আমি চিনিটা অ্যাড করব। তো বেশ কিছুক্ষণ পর পর কিন্তু আমি দুধটা মাঝে মাঝে নেড়ে দিয়েছি যাতে সর না পড়ে যায়, সর পড়ে যেন না যায় এইদিকে খেয়াল রাখবেন। বেশ কিছুক্ষণ পর্যন্ত এভাবে দুধটা আমি জাল করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেকটাই দুধটা ঘন হয়ে গিয়েছে। তো তারপর আমি এবার দুধটাকে রেখে দিয়েছি। আমি কিন্তু ওখানে চিনিও অ্যাড করেছিলাম।
তারপর এখানে একটা ব্রেড নিয়ে ব্রেডের উপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সুজির যে ডো করে রেখেছিলাম সেটা। তারপর হাত দিয়ে রোল সিস্টেম করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু ঠিক এভাবে রোলের মতো করবেন, তাহলে কিন্তু এমনি কিন্তু রোলের বাড়তি আর কোনো অংশ দেওয়ার প্রয়োজন নেই। একটা চামচে একদম টোপা টোপা করে দিয়ে সুন্দর করে আমি হাত দিয়ে এবার ম্যাশ করে দিচ্ছি। তারপর রোল সিস্টেম করে নিচ্ছি, প্রত্যেকটাকে এভাবে রোল সিস্টেম করে দিচ্ছি। একদম সুন্দর প্রসেসে আমি প্রত্যেকটা রোল এভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। উপর দিয়ে দিব এবার আমি যে গরম করে রাখা দুধটা, সেটা আমি এখন দিয়ে দিব। দুধগুলো কিন্তু অবশ্যই গরম অবস্থায় দিতে হবে। আমি চুলা থেকে নামিয়ে কিন্তু সেই গরম দুধটাই কিন্তু এখন প্লেটের মাঝখানে দিয়ে দিয়েছি। তো আমি প্রায় 1 প্লেটের মতো কিন্তু আমি দুধ এখানে দিয়ে দিয়েছি। তারপর কিছু চকলেট মিল্ক দিয়ে এবার সাজিয়ে পরিবেশন করব। এত বেশি মজা, আপনারা কিন্তু যে কোনো মেহমান আসলে অবশ্যই দিবেন, সবাই প্রশংসা করবে। খুব বেশি মজা, আপনারা একবার হলেও এটা বাসায় ট্রাই করবেন, আর বাচ্চাদের তো খুবই পছন্দের। দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।